কোথাও সাপ দেখা গেলেই শুরু হয় তুমুল হইচই। লাঠি নিয়ে মারতে প্রস্তুত থাকেন অনেকেই। গ্রামেগঞ্জে প্রায়ই দেখা যায় এমন দৃশ্য। কিন্তু এর ব্যতিক্রম কলেজ ছাত্র প্রান্ত। ভয় পেয়ে মারতে নয়, বরং সাপকে উদ্ধার করতে যান তিনি। রীতিমতো ভয়ঙ্কর সব বিষধর সাপদের বন্ধু বানিয়ে তাক লাগিয়েছেন সবাইকে। আমরা সৃষ্টির সেরা জীব, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাইছে, যার কারণে সৃষ্টির অন্যান্য যে জীবগুলো আছে, প্রাণীগুলো আছে, তাদের উপর একটা দায়বদ্ধতা থেকেই যায়। সেই দায়বদ্ধতা থেকে, এবং সাপ যেহেতু আমাদের অনেক উপকার করতেছে, তবে সাপ এমন একটা প্রাণী, ভয়ঙ্কর প্রাণী হওয়ার কারণে তাকে বাঁচানোর জন্য বা সাপ সংরক্ষণে কাজ করা মানুষ খুব কম। এটার কারণে মূলত আমরা সাপ নিয়েই কাজ করতেছি। উদ্ধার করা সাপ নিয়ে খেলার মাঠে হেসে খেলে কাটাচ্ছেন সময়। অজগর, খইয়া গোখরো, পদ্ম গোখরো, ব্ল্যাক ক্রেইট, শঙ্খিনী সহ রয়েছে বিষধর সাপ। সাপের সাথে এই সখ্যতা যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিবেশের উপকারী হিসেবে প্রতিটি প্রাণীরই আছে সমানভাবে বেঁচে থাকার অধিকার। এমন ধারণা থেকে বিভিন্ন প্রজাতির 100টিরও বেশি সাপ রেস্কিউ করে বনে ছেড়ে দিয়েছেন প্রান্ত। কোথাও কোনো সাপ বিপদে পড়লে রেস্কিউ টিমকে জানানোর পরামর্শ তার। অনেকদিন ধরে সাপ দেখা হয় না, আজকে কলেজে আসলাম, সাপ দেখলাম, অনেক ভালো লাগতেছে। আর ভাইয়াদের কাছে জানলাম যে সাপ আমাদের অনেক উপকার করে, তো সাপকে আসলে আমাদের মারা উচিত নয়। সাপ সহ অন্যান্য বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করায় রংপুর শহরে বেশ পরিচিত নাম প্রান্ত। শহর কিংবা গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যপ্রাণী সম্পর্কে করেন সচেতনমূলক প্রচারণা। আমাদের সংগঠনের কাজ মূলত দুইটা। এক হচ্ছে যে বন্যপ্রাণী বা সাপ উদ্ধার করে সেটা নিরাপদ অবমুক্ত করা, দুই হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা এই আমাদের উদ্ধার কার্যক্রমের পাশাপাশি মানুষকে সচেতন করে যাচ্ছি, বিভিন্ন রকম সচেতনতামূলক কর্মশালা করতেছি। সাপ সহজে কারো ক্ষতি করে না, তবে জীবন হুমকিতে পড়লে কেবল আত্মরক্ষার জন্যই সাপ মানুষকে দংশন করে। সাপ সহ সব ধরনের বন্যপ্রাণী খাদ্য শৃঙ্খল ও প্রকৃতি রক্ষায় রাখে বিশেষ অবদান। সাপ আমাদের উপকারী প্রাণী। যে দারাস সাপটা আছে, তার প্রিয় খাবার হচ্ছে ইঁদুর। 2 একর জমির মধ্যে যদি এই ইঁদুর থাকে, তাহলে ওখানে যদি কোনো একটা সাপ থাকে, ওই দারাস সাপটা থাকে, তাহলে ওই 2 একরে যত ইঁদুর আছে সব খেয়ে ফেলে। এতে কৃষকের ফসল ভালো থাকে, কৃষকের ফসল নষ্ট হয় না। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি গভীর ভালোবাসা তার। রংপুর সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে পড়ছেন বিবিএ প্রথম সেমিস্টারে। আমরা পুরো কাজটা করতেছি একদম স্বেচ্ছায়। এর বিনিময়ে আমরা কারো কাছে কোনো টাকা পয়সা নিই না, বা আমাদেরকে কেউ দেয় না। আমরা নিজ খরচেই এই রেস্কিউগুলো আবার অবমুক্তগুলো করতেছি। আপনার পরিচয় কি, আপনি কি করেন? আচ্ছা, আমি লিজন আহমেদ প্রান্ত। আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে বিবিএ করতেছি, আর আমি এই সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক। ভবিষ্যতে আরো বেশি বেশি সাপ উদ্ধার করে অবমুক্ত করতে চান প্রান্ত। একই সাথে সাপ না মেরে উদ্ধারে তরুণদের এগিয়ে আসার পরামর্শ তার। নিউজ ডেস্ক, RTV।